ঐতিহাসিক ৫ অগাস্ট জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের দিন আজ। ছাত্র জনতার অবিশ্বাস্য জাগরণ ঠিক যেন জনবিস্ফোরণ। ভেদ ছিল না জাতি, ধর্ম, বর্ণ কিংবা বয়সের। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠেছিল কোটি সোচ্চার কণ্ঠ। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। ৩৬ দিনের সেই যুদ্ধটা ছিল কঠিন, ছিল নির্মমতার, ছিল শহীদদের স্মৃতিস্মারক। জুলাই জাগরণের সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের রিপোর্টে। একটি ৩৬ জুলাই বদলে দেয় সবকিছু। দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভে রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। অপ্রতিরোধ্য তারুণ্যের এ যেন এক নতুন বাংলাদেশ। দেশে যখন চলছে অধিকার হরণের চর্চা, দলীয়করণ, লুটপাটের একের পর এক মেরুকরণ, ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। আবু সাইদের প্রসারিত দুহাত আর এক হাতে বাঁশের লাঠি যেন নজরুলের বিদ্রোহী কবিতার সেই রণতুর্য। দেশে তখন কড়াকড়ি কারফিউ, মোড়ে মোড়ে সেনাবাহিনীর চেকপোস্ট। প্রথম কারফিউ ভেঙে রাজপথে নেমে আসেন সাবেক সেনা কর্মকর্তারা। মহাখালী থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকার প্রবেশপথও সম্পূর্ণ বন্ধ। এসবের কোনো তোয়াক্কা না করেই মার্চ টু ঢাকা পদযাত্রায় আসতে থাকেন লাখো ছাত্র জনতা। শেখ হাসিনা তখনও ক্ষমতা ধরে রাখার চেষ্টায় মত্ত। প্রবেশপথগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। দুপুরের দিকে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হতে থাকেন। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরও আইনশৃঙ্খলা বাহিনী রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার উপর গুলি চালায়। এদিনও অনেক মানুষ আহত এবং নিহত হন। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এই সন্তানরা রাখবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, ছাত্রদের বিজয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করার পর জনতার উল্লাসে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সেই মুহূর্তে শেখ হাসিনার ক্ষমতার আধিপত্য এবং আওয়ামী লীগের কথিত রাজনৈতিক দুর্গ এক মুহূর্তেই ভেঙে পড়ে। আমরা কখনো কল্পনা করতে পারিনি যে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ছাত্ররা বিজয় মিছিল নিয়ে নামবে। রাজধানীর রাজপথ দখলে নেয় লাখ লাখ মানুষ। তাদের মধ্যে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার বাসভবন গণভবনে প্রবেশ করে বিজয় উদযাপন করে। শুধু গণভবনই নয়, শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় সংসদেও প্রবেশ করে। সবাই রাজপথে নেমে দীর্ঘদিনের একনায়কতান্ত্রিক শাসনের পতন উদযাপন করে। এত বেশি আনন্দ, কিন্তু তার সাথে আসলে মনে পড়তেছে আবু সাইদ বা হচ্ছে যে মুগ্ধ, যাদের কারণে আসলে আমরা এখান পর্যন্ত আসতে পেরেছি। অভিজ্ঞ মানুষগুলিও তাদের মুখ খুলছে এবং আমাদের পাশে এসে দাঁড়াইছে। এ বিজয় যে গণমানুষের, শ্রাবণেও যে বসন্ত আসে, তারই যেন জলজান্ত উদাহরণ ৩৬ জুলাই তথা ৫ আগস্ট। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।